তো 1400 বছর আগে নবী তো বলেই গিয়েছেন, সকালবেলা ইমানদার হয়ে ঘর থেকে বের হয়েছে, শাইখের প্রেমের পরে নবীর শানে বেয়াদবি করে বেঈমান হয়ে ঘরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এই ফিতনার জামানায় এমন সামিয়ানার নিচে আশ্রয় দান করেছেন যে সামিয়ানা, যে নিসবত বর্তমান সময়ের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের বিশেষ করে যারা ধর্মপুর দরবার শরীফের মুহিব্বিনরা আছেন, আমার গাউসে খুলনার দামান যারা ধরেছেন, যারা সিলসিলায়ে আলিয়া তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মধ্যে বায়াত গ্রহণ করেছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, গাউসে খুলনার দামান, গাউসে খুলনার নিসবত এমন, আল্লাহ তাআলা এই সময়ের মধ্যে, এই ফিতনার সময়ে আমাদেরকে খাস বানিয়েছেন, সকল প্রকার ফিতনা হতে আমাদেরকে হেফাজত করেছেন। আমিন। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তরিকত কনফারেন্স, তরিকত হচ্ছে রাস্তা, তরিকত হচ্ছে আমি দুনিয়ায় এসেছি, দুনিয়ায় যাব, দুনিয়া হতে যাব, দুনিয়ায় এসেছি, হিসাব কিতাব যাতে যাওয়ার সময় হিসাব যাতে মিলে যায়, যে পথে গেলে মিলবে সে পথের নাম তরিকত, সে পথের নাম তরিকত। নওজোয়ান ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তরিকত নিয়ে দুই একটি কথা বলবো। তরিকতের আগে একজন সালেকের জন্য যেটা অত্যন্ত দরকার, যে নিজের আকীদাকে হেফাজত করা। কি করা? নিজের আকীদাকে হেফাজত করা। তো তরিকতের মধ্যে আমি দাখিল হয়েছি মানে আমি নিজেকে বেঁচে ফেললাম, আমি নিজেকে বেঁচে ফেললাম। একবার যখন বেঁচে ফেলেছি, আমাকে আবার মুলামুলি করার কোনো সুযোগ নাই। আমি নিজেকে বেঁচে ফেলেছি, বায়াত গ্রহণ করা মানে বেঁচে ফেলা। কি করা? সালাতুনিয়া বায়াত গ্রহণ করা মানে নিজেকে বেঁচে ফেলা, নিজেকে বেঁচে ফেলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, মুর্শিদের হাত ধরে রবের কাছে নিজেকে এই উদ্দেশ্যে বেচা, আল্লাহরে এতদিন নিজের খুশি মতো চলতাম, এখন থেকে আমি আমার নফস বেঁচে ফেললাম, আমার জান মাল ধন সম্পদ যা কিছু আমার আছে সবকিছু তোমার কাছে বেঁচে ফেললাম, সবকিছু তোমার কাছে। আমি তো বেঁচেছি, আমি তো বেঁচেছি, ও আল্লাহ তুমি কিনেছো কিনা? সুবহানাল্লাহ। আমি বেঁচেছি, তুমি না কিনলে তো সদাই হবে, বেচা কেনা হবে, ব্যবসা হবে। আল্লাহরে আমি বেঁচেছি, তোমার হাবিবের যে দামান তরিকায়ে আলিয়া, সিলসিলায়ে আলিয়া তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার যে দামান এসেছে, সেই দামান ধরে আমি নিজেকে বেঁচে ফেললাম। এটার নাম হচ্ছে বায়াত, এটার নাম
আল্লাহর এতদিন নিজের নফসের খেয়াল খুশি মোতাবেক চলতাম, আজকের পর থেকে ও আল্লাহ আমি বায়াত গ্রহণ করছি, আজকের পর থেকে আমার জান মাল সবকিছু তুমি এবং তোমার হাবিবের হয়ে গেল। আমি এখন থেকে চলবো তুমি এবং তোমার হাবিব যেদিকে রাজি আমি সেদিকে চলবো। তুমি এবং তোমার হাবিব যেদিকে রাজি আমি সেদিকে চলবো, এটার নাম হচ্ছে বায়াত। নিজেকে বেঁচে ফেললাম। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। বান্দারে তুমি বেঁচেছো শুধু তাই নয়, তুমি শুধু বেঁচেছো তাই নয়, আমি আল্লাহ কিনেও নিলাম। কি করলাম? আমি আল্লাহ কিনে নিলাম তোমার জান এবং মালের মূল্য হিসেবে জমিনে থাকা অবস্থায় তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম। কি বানিয়ে দিলাম? এখনো ভিতরে জমিনের ভিতরে গিয়েছি, কবরে গিয়েছি, এখনো জমিনের উপরে বায়াতের কাপড় ধরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি বলার সাথে সাথে, মুর্শিদের জবান মিলিয়ে তওবা করার সাথে সাথে আমি জমিনের উপরে থাকতে জান্নাতি হয়ে গেলাম। জমিনের উপরে থাকতে আমি বায়াতের কাপড় ধরে চোখের পানি ফেলে তওবা করার সাথে সাথে আমার গায়ের যত গুনাহ আছে সব চলে গিয়েছে। সুবহানাল্লাহ। সেদিকে আসছি। বলছিলাম আকীদার কথা। বর্তমান সময়ে তরিকতের মধ্যে দাখিল হওয়া কেন নিয়ামতের, কেন জরুরি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, হে আমার বান্দারা শুনে নাও, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মানুষের যদি প্রকাশ্য শত্রু বলে কে থাকে আর কেউ নয়, শয়তান। মানুষের প্রকাশ্য শত্রু কে? শয়তান। মানুষের যদি প্রকাশ্য শত্রু বলে কেউ থাকে আর কেউ নয়, সে শয়তান। ভাই ভাই ঝগড়া বিবাদ বাঁধিয়ে দেয় শয়তান। অন্যের হকের মধ্যে তাজাবুজ করায় শয়তান। মানুষকে মসজিদ থেকে বাজারমুখী করে শয়তান। মানুষকে আখিরাতের খেয়াল ভুলিয়ে দেয় শয়তান। কারণ সে প্রকাশ্য একটা শপথ গ্রহণ করেছিল, ও বারি তাআলা, এই মানুষের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, জান্নাতকে আমার জন্য হারাম করে দিয়েছো। আল্লাহ রে, তোমার ইজ্জত আর জালালের কসম, তোমার এই বান্দাদেরকে আমি যতক্ষণ জাহান্নামী বানাবো না, আমি শান্ত হব না। শান্ত হবে না। তো এই কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মানুষের জন্য প্রকাশ্য শত্রু আর কেউ না, শয়তান। প্রকাশ্য শত্রু কে? শয়তান। একটু জোরে বলুন। শয়তান। তো প্রকাশ্য শত্রু যদি শয়তান হয় আর আমি যদি শত্রুকে না চিনি, বাঁচবো কিভাবে? বাঁচতে পারবো? শত্রু থেকে বাঁচার জন্য আগে শত্রু চিনতে হবে। কি করতে হবে? একজনের সাথে আমার একেবারে জানি দুশমন, আমার একেবারে দাকুমরা সম্পর্ক। এখন আরেকদিন নামাজের ওয়াক্ত হয়েছে, আমি চিন্তা করলাম এখন সে তো মৌলভী সাহেব মানুষ, আমি আর অন্যদিকে যাবো কি কারণে? নামাজ তো নামাজে, সেও ইমানদার আমিও ইমানদার। এখন তার পিছনে একটা দায়িত্ব বেহাজান ইমাম বলি, কি করলাম?
নিয়ত বেঁধে ফেললাম। তো বেঁধে ফেললাম যখন আল্লাহু আকবার বলে যখন সেজদায় গিয়েছে, ওই ব্যক্তি চিন্তা করতেছে এরা তো খুঁজতেছি নাগালের মধ্যে বহুদিন ধরে, ঠিক কি না? এরা খুঁজতেছি নাগালের মধ্যে অনেকদিন ধরে, তা আজকে যখন পেয়েছে আজকে খতম করে দিই। এখন ইমাম সাহেব আমাকে সিজদায় নিয়ে গিয়ে কি মেরে দিলেন? ছুরি মেরে দিলেন। আমি মারা গেলাম। তা আমি মারা গেলাম যে এটা কি তার বীরত্বের কারণে নাকি আমার বেকুবির কারণে? একটু জোরে বলেন না। আর হত নবুঝতে একদম ভালো ওনারা অয়লয়ন পুরাইলে হত মজা নয়। সালাতুনিয়া তাইলে শত্রুর পিছনে নামাজের নিয়ত বেঁধে আমি নিজের জানটা হারালাম। কারণ কি? আমার সবার পিছনে নামাজ পড়া গেল, শত্রুর পিছনে জানি শত্রুর পিছনে কি পড়া যাবে না, নামাজ পড়া যাবে না। ভাইরা আমার, এই ফর্মুলাটা মাথায় রাখবেন। শত্রুর পিছনে নামাজ পড়া যাবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুন মুবিন। বান্দারে, তোমার প্রধান শত্রু, তোমার প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। প্রকাশ্য শত্রু কে? প্রকাশ্য শত্রু শয়তান। এখন প্রকাশ্য শত্রু শয়তান। বাড়িতালা শয়তান তো বুঝলাম, এখন চিনব কিভাবে? শত্রু যদি না চিনি বাঁচবো কিভাবে? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বান্দারে এই কিতাব সেই কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে শয়তান চিনার ফর্মুলা আমি দিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তান চিনার ফর্মুলা, তাই নাকি? কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন, শয়তানকে? কোরআন বলছে, ও মুসলমান, ও আল্লাহর হাবিবের উম্মত, শুনে নাও, শুনে নাও। শয়তান যে ছিল তার আগের নাম ছিল আজাজিল আলাইহিস সালাম। আজাজিল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। ওই সকল ফেরেশতাদের সাথে সাথে আজাজিল আলাইহিস সালাম বলা হতো। যেন তেন ব্যাপার নয়। জান্নাতের এমন কোন গলি ছিল না, জান্নাতের এমন কোন দরজা ছিল না যেটা তার জন্য বন্ধ হতো। সকাল সন্ধ্যা যেদিকে মনে হয় সেদিকে সে প্রবেশ করত আর বের হতো। ওই আজাজিল আলাইহিস সালামের ইবাদত ছিল 6 কোটি বছর। কয় কোটি? 6 কোটি বছর। কয় কোটি? 6 কোটি। আজাজিল আলাইহিস সালাম যার নাম ছিল, তার ইবাদত ছিল 6 কোটি বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে ইরশাদ করলেন, ও আজাজিল নামাজ পড়ো, নামাজ পড়েছে। ও আজাজিল তাসবিহ পড়ো, কোনো অসুবিধা নাই, তাসবিহ করেছে। ও আজাজিল হামদ পড়ো, সে হামদ করেছে। ও আজাজিল সানা পড়ো, সে সানা পড়েছে। ও আজাজিল জিকির করো, সে জিকির করেছে। ও আজাজিল সিজদা দাও, সে সিজদা দিয়েছে। আজাজিলের ইবাদতের মধ্যে কোনো অনীহা নাই। কোনো অনীহা নাই, কোনো অনীহা নাই। হুকুম পালন করেছে, হুকুম পালন করে করে ইবাদত করেছে 6 কোটি বছর। কয় কোটি বছর? 6 কোটি বছর। হুকুম পালন করে করে ইবাদত করেছে 6 কোটি বছর। এর ভিতরে আবার প্রমোশন হলো,
আল্লাহ তাআলা ইরশাদ করলেন আযাজিল রে তুমি আর জানা তেন শায়েখ নাও, যাও যাও আমার ফেরেশতাদেরকে ট্রেনিং দাও। ফেরেশতাদেরকে মুআল্লিমুল মালায়েকা বানিয়ে দেয়া হলো, ফেরেশতাদেরকে ট্রেনিং দিল, ফেরেশতাদের টিচার হলো। একদিক দিয়ে ফেরেশতাদের টিচার, একদিক দিয়ে ফেরেশতাদের প্রফেসর, একদিক দিয়ে ফেরেশতাদের অধ্যক্ষ, অপর দিকে 6 কোটি বছরের ইবাদত। কয় কোটি বছরের? শায়েখ বড় না ছোট? শায়েখ কি বড় নাকি ছোট? বাংলার জমিনে না গোটা পৃথিবী পুরে 6 কোটি বছর ইবাদত আছে, এরকম একজন শায়েখ খুঁজে পাবেন? আযাজিল 6 কোটি বছর ইবাদত করেছে, ফেরেশতাদের টিচার ছিল। অতঃপর হঠাৎ একদিন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন মালাইকাতি ইসজুদু লি আদম। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা যারা আছো সবাই মিলে আমার নবী আদম আলাইহিস সালামকে সিজদা করো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সিজদা করো, তাজিম করো। কি করো? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আদম আলাইহিস সালামকে সিজদা করো, তাজিম করো। তো সবাই ফাসাজাদু ইল্লা ইবলিস। এই আযাজিল সেই দিন থেকে হয়ে গেল ইবলিস। আযাজিলের নাম কি হয়ে গেল? এখন আর নামের শেষে আলাইহিস সালাম নাই, তো আযাজিলের নাম হয়ে গেল ইবলিস। কোরআন ডাক দিয়ে বলছে ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর হাবিবের উম্মতরা, ইবলিসকে চিনে নাও, চিনে নাও। ইবলিসের আমলের মধ্যে কোনো অভাব নাই। 6 কোটি বছরের আমল আছে, রিয়াজত আছে, জিকির আছে, তাসবিহ আছে, সানা আছে, মুআল্লিমুল মালায়েকা ছিল, সব ছিল, সব ছিল। তার কোনো আপত্তি? আমলের ক্ষেত্রে কোনো আপত্তি নাই, আমলের ক্ষেত্রে কোনো আপত্তি নাই। শুধু একটা সেকেন্ড নবীর তাজিম করতে বলেছে, সে অস্বীকার করেছে। নবীর তাজিম অস্বীকার করেছে। তো কোরআন ডাক দিয়ে বলছে ইবলিস চিনার ফর্মুলা হচ্ছে তার কাছে তাসবিহ থাকবে, তার কাছে ইবাদত থাকবে, সে শায়েখ হবে, প্রফেসর হবে, তার কাছে জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, সব থাকবে, নবীর তাজিম থাকবে। নবীর তাজিম, নবীর সম্মান, নবীর সম্মান। তো নবীর সম্মান যার কাছে থাকবে না সেই ইবলিস। এটা কোরআনের ফর্মুলা। সে কি বলেন না? তো আপনি বলবেন হুজুর ইবলিস তো জিন জাতির ছিল। কোন জাতি? আল্লাহ তাআলা বলছেন না না, ইবলিস শুধু জিন জাতির নয়। ইবলিস কাকে বলা হয়? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। মানুষকে পাগড়ি জুব্বা পরে, মানুষকে হুলিয়া দিয়ে, মানুষকে বুলিয়ে বালিয়ে মানুষের মনের মধ্যে যে ওয়াসওয়াসা দেয় তাকে বলে ইবলিস। তাকে বলে ইবলিস, তাকে বলে ইবলিস, তাকে বলে খান্নাস। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। সে শুধু জিন থেকে হবে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। সে শুধু জিন থেকে হবে না, সে মানুষ থেকেও হবে, মানুষ থেকেও হবে। তো তারপর তাকে ধরার মেইন ফর্মুলা হচ্ছে তার কাছে নবীর তাজিম, নবীর সম্মান। নারায়ে তাকবীর বললে, নারায়ে তাকবীর বললে আল্লাহু আকবার বলে, নারায়ে রিসালাত বললে বলে শিরকের গন্ধ লাগে। নাউযুবিল্লাহ। আছে না নাই? আছে না নাই? নারায়ে রিসালাত বললে বলে ফালতু স্লোগান। এরকম আছে না নাই? তো কোরআন বলছে তারে, সে যদিও বা কোরআন পড়ছে, মনে রাখো ইবলিস যদি দেখতে হয় তারে দেখি না। ইবলিস যদি দেখতে হয়, আমার কথা বুঝে আসছে? সালাতুনিয়া
বলছিলাম ইবলিস চিনার প্রধানতম মেকানিজম, প্রধানতম সূত্র হচ্ছে তার কাছে আমল থাকবে কি থাকবে না? আমল থাকবে, যুব্ব কোন আপত্তি, আমলের ক্ষেত্রে কোন আপত্তি নাই। তার কাছে যেটা থাকবে না সেটা হচ্ছে নবী তাজিম, নবী। এখন আমাদের দেশে অনেক শাইখ বের হয়েছে, কি বের হয়েছে বলেন না? সালাতুনিয়া অনেক ধরনের শাইখ বের হয়েছে। যারা সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি বলে একটু শুনেন। আরে চট্টগ্রামের এই লালখান মাদ্রাসা মসজিদের পাশ দিয়ে হেঁটে যেতে কোরআনের এই আলোচনায় তিনিও শ্রোতা হিসাবে বসে পড়তেন। বুঝুন ভালো, আবার শুরু তুলি হয়তো চট্টগ্রামের এই লালখান মসজিদের পাশে যদি নবী আজকে হেঁটে যেতেন, আজকে যদি নবী থাকতেন, তবে তার কোরআনের এই আলোচনায় নবীও শ্রোতা হয়ে বসে যেতেন। একটু জোরে বলবেন না? আরো জোরে, আবার শুনে দেখুন। আজ জীবিত থাকতে আর এই চট্টগ্রামের এই লালখান মাদ্রাসা মসজিদ নবীজি যদি আজ জীবিত থাকতেন আর এই চট্টগ্রামের এই লালখান মাদ্রাসা মসজিদের পাশ দিয়ে হেঁটে যেতে কোরআনের এই আলোচনায় তিনিও শ্রোতা হিসাবে বসে পড়তেন। এরকম আছে না নেই? তো নবীর শানে যারা বেয়াদবি করতে পারে, সরকারের শানে যারা এরকম মসজিদের মিম্বরে বসে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করতেছে, ঠিক কি না? মিম্বরের মধ্যে বসে বসে কোরআন সুন্নাহর আলোচনা করতেছে, আবার নবীর শানে বেয়াদবি করে, আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে। যে হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরেছি, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাস জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, এমন একটা জামানা আসবে যখন ঈমান আকীদা হেফাজত করি, কোন কেউ ঈমান আকীদা হেফাজত করি আছে মানে কাল কাবদ আলাল জামার, তার জন্য ঈমান আকীদা হেফাজতে রাখাটা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন হবে। জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন হবে। আপনি বলবেন হুজুর আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি, সব শাইখের পিছে পিছে আছে, ঠিক কি না? অপর হাদিসে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, أن رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالأعمال, ও আমার উম্মত ফিতনার জামানা আসার আগে বেশি বেশি আমল করো। কি করো? ফিতনার জামানা আসার আগে বেশি বেশি আমল করো, কারণ ফিতনার জামানায় আমল করলে আমল টিকবে কি টিকবে না তার কোনো গ্যারান্টি নাই। ফিতনার জামানায় আমল টিকবে কি টিকবে না কোনো গ্যারান্টি নাই। আরো ইরশাদ করছেন, ফিতনান কাকিতাইল লাইলিল মুজলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, রাতের অন্ধকারের মতো যখন ফিতনা নেমে আসবে, মানুষ সকালে তো ইমানদার হয়ে বের হবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে ঘরে ফিরবে। সন্ধ্যাবেলায় কাফের হয়ে
ঘরে ফিরবে। সরকার আরো ইরশাদ করছেন ওয়ায়ুমসি মুমিনান ইউসবিহু কাফিরান, সন্ধ্যাবেলায় ইমানদার ছিল, সকাল বেলায় কাফের হয়ে সকাল করবে। কি হয়ে? কাফের হয়ে। ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, তারা এক একজন দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বেচে ফেলবে। দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বেচে ফেলবে। ভাইরা আমার, আপনি বলবেন হুজুর আমরা তো এখনো সেই সময়ে আসি নাই। আমি বলবো ভাইরা আমার, একটু চোখ কান খোলা রেখে দেখুন। একজন ভাই সকালবেলা ঘর থেকে ইমানদার ইসলামী মহাসম্মেলন তাফসীরুল কোরআন মাহফিলে যাওয়ার জন্য বের হয়েছে। কোথায়? মহাসম্মেলন তাফসীরুল কোরআন মাহফিল। আশা আজকে বিদেশ থেকে বড় আলেম এসেছে, বড় শেখ এসেছে। কি এসেছে? শেখ আমার ঈমানকে মজবুত করবে এই আশা নিয়ে সেই মাহফিলে গিয়েছে। সেখানে যাওয়ার পর শেখ বলল আল্লাহর রাসূল রাখাল ছিলেন। কি ছিলেন? আল্লাহর রাসূল রাখাল ছিলেন, কাওবয় ছিলেন। কি ছিলেন? এখন ওই ব্যক্তি যিনি ঘর থেকে ইমানদার হয়ে বের হয়েছিলেন, শাইখের কথা ধরে শাইখের দলিল শুনে সেও বিশ্বাস করলো আল্লাহর নবীকে রাখাল বলা যাবে। কি বলা যাবে? কাওবয় বলা যাবে। সেই ব্যক্তি আবার সেখান থেকে বের হয়ে শাইখের বিরুদ্ধে যারা রাখাল বলা যাবে না, যারা রাখাল বলবে কাফের হয়ে গিয়েছে, এরকম যারা বলছে তাদের সাথে শাইখের সাপোর্ট নিয়ে তর্কাতর্কি করছে। কি করছে? তো এখানে আল্লাহু আকবার, আমার নবী 1400 বছর আগে গায়েবের খবর দিয়ে যাচ্ছে। কয় বছর আগে? এমন একটা জামানা আসবে মানুষ সকালবেলা ঘর থেকে ইমানদার হয়ে বের হবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে ফিরবে। কি হয়ে? এখন আসুন, যে ব্যক্তি রাসূলকে রাখাল বলেছে, কাওবয় বলেছে, আর যে ব্যক্তি সেটাকে সাপোর্ট করেছে, তাদের অবস্থা কি? তাদের ঈমানের অবস্থা কি? কোরআন থেকে একটু জিজ্ঞেস করি, ও কোরআন, আল্লাহর রাসূলকে কি রাখাল অথবা কাওবয় বলা যাবে? কোরআন জবাব দিচ্ছে, ও আল্লাহর বান্দারা খবরদার, খবরদার, নবীর শানের রাখাল শব্দ ব্যবহার করা যাবে না। কি করা যাবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে রাঈনা বলতেন। কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, একটু আমাদের দিকে দেখুন, আমাদের দিকে দেখুন। আর ইহুদি কাফেররা আমার নবীকে ব্যঙ্গ করে সম্বোধন করত রাঈনা বলে বলে। রাঈনা শব্দের অর্থ কি? রাখাল। রাঈনা শব্দের অর্থ হিব্রু ভাষায় কি? রাখাল বা আমাদের রাখাল। তো ইহুদিরা ব্যঙ্গ করে করত, আর সাহাবায়ে কেরাম আসল যে অর্থ, সে অর্থে রাঈনা বলতেন। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। একটা হচ্ছে রাঈনার আসল অর্থ, যেটা ভালো অর্থ, সুন্দর অর্থ, ভালো অর্থ, সুন্দর অর্থ। আরেকটা হচ্ছে বিকৃত, ডাবল মিনিং করা, রাঈনা বলে বলে। অর্থাৎ রাখাল বলতে চাইতো, কাওবয় বলতে চাইতো। তো এই শব্দের যেহেতু ডাবল মিনিং ছিল, আল্লাহ তাআলা বলছেন ফয়সালাও দুইটা। ফয়সালা কয়টা? রাঈনা।
আল্লাহ তাআলার দরবারে বললাম ইয়া বারি তাআলা রাইনা শব্দ যেটা এটা তো ঠিক ছিল, সাহাবায়ে کرام তো ভালো অর্থ ব্যবহার করতেন, ভালো অর্থ বুঝাতেন। আল্লাহ তাআলা বলছেন না না, এটার যেহেতু ডাবল মিনিং আছে, আজকের পর থেকে আমার হাবিবকে রাইনা যেটা বৈধ অর্থে সেটা বলাও হারাম, সেটা বলাও হারাম। লা তাকুলু রাইনা, তোমরা রাইনা বলবে না, যেহেতু এখানে ইহুদিরা ব্যঙ্গ করে আরেকটা অর্থ বলার চান্স আছে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করব না। বৈধ অর্থের যেটা সেটাও হারাম, সেটাও, অথচ সেটার অর্থ রাখাল বা কাউবয় নয়, রাখাল বা কাউবয় নয়। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যাও তোমাদের ডাকার জন্য আমি নতুন শব্দ দিচ্ছি, ওয়াকুলু উনজিরনা, বরং তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার দয়ার দৃষ্টিটা আমাদের দিকে একটু দিন, আপনার দয়ার দৃষ্টি আমাদের দিকে একটু দিন, ওয়াসমাউ শুনে থাকো। অতঃপর যারা নবীকে রাখাল ডেকেছে, অতঃপর যারা নবীকে কাউবয় সম্বোধন করেছে, তাদের ব্যাপারে ইরশাদ করছেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। কাফেরদের জন্য কি? জাহান্নামের শাস্তি। তো কাউবয় ডাকা, রাখাল ডাকা কোরআনের আয়াত অনুসারে ইমানদারের আলামত না কাফেরের আলামত? একটু জোরে বলেন না। কোন ইমানদার যদি নবীর শানে কাউবয় বা রাখাল এই শব্দ ব্যবহার করে, তার ঈমান থাকবে? থাকবে। তো 1400 বছর আগে নবী তো বলেই গিয়েছেন, সকালবেলা ইমানদার হয়ে ঘর থেকে বের হয়েছে, শাইখের প্রেমের পরে নবীর শানে বেয়াদবি করে বেঈমান হয়ে ঘরে এসেছে।